বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে সাগর তীরের পাশাপাশি পাহাড়ের জনপ্রিয়তাও ভীষণ। এক ট্যুরে সাগর পাড়ে গেলে পরের ট্যুরে পাহাড়ে যাওয়াই যেন এক অলিখিত নিয়ম। আর পাহাড়ে যাওয়ার কথা উঠলেই মনে আসে রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবানের কথা। বিভিন্ন দুর্গম ও পাহাড়ি পথ পাড়ি দিয়ে কখনো ঝর্ণা দেখা, কখনো বা পাহাড়ের চূড়ায় বানানো মাচায় বসে মেঘের সাথে হাত বাড়িয়ে খেলা করা। কেউ একা, কেউ বা দল বেঁধে যায় ঘুরতে। বেশিরভাগ বর্ষা ও শীতকালেই ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়েন পাহাড়ের বুকে ঘুরতে। দেশের ভ্রমণপ্রিয় এই তিনটি পার্বত্য জেলায় সংঘাত, সহিংসতা ও নিহতের ঘটনার প্রতিবাদে যে অবরোধের ডাক দেওয়া হয়েছে, তাতে সেখানকার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, বিশেষ করে সংঘাতপ্রবণ এলাকাগুলোতে টহল জোরদার করেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এখন বের হলেও তাকে হতে হচ্ছে প্রশ্নের মুখোমুখি। যেহেতু অবরোধ চলছে, তাই বর্তমানে সেখানে বিভিন্ন পরিবহন বন্ধ রয়েছে। 3 জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এতে করে যেমন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, তেমনি ভ্রমণ পিপাসুরা। সোশ্যাল মিডিয়ায় পাহাড়ের ঘটে যাওয়া সংঘাত নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। তবে দিন শেষে দেশের এক প্রান্তের মানুষ ভালো নেই ভেবেই পাহাড়ের বুকে শান্তি ফিরে আসুক, এমনটাই চাওয়া ভ্রমণ পিপাসু ও সাধারণ মানুষের। ফারিয়া কনক, চ্যানেল আই। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে।